দফায় দফায় আন্দোলনের পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে যায় 7 কলেজ। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এর আগেই 6 জানুয়ারি থেকে 7 কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আবেদনও করেছেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের কি হবে এখন? এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, আপাতত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই ভর্তির আবেদন করা যাবে, আর ভর্তি নেবে নতুন প্রশাসন। আবেদন ওই পোর্টালেই হবে, কিন্তু প্রক্রিয়াটি ভিন্নভাবে হবে। ওই পোর্টালে করলেও সমস্যা নেই, ভর্তি প্রক্রিয়া যেভাবেই হোক তারা ভিন্ন একটা প্রশাসনে ভর্তি হবে। অধিভুক্তি বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। একটা স্বতন্ত্র কাঠামোর আওতায় আসে তাহলে এই শিক্ষার্থী স্বাধীন হয়ে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে। অ্যাফিলিয়েশনটা বাদ দিলে হয়তো 7 কলেজের জন্য ভালো হয়। তো ঢাবি কর্তৃপক্ষ আলটিমেটলি সেটাই করলো। ঠিক আছে, ওরা অধিভুক্ত চাচ্ছে না, আমরা অধিভুক্ত থেকে বাইরে করে দিলাম। টিউশনের যে সেক্টরটা রয়েছে সেই জায়গাতে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করে কাজ করে। তাদের যদি ইন্ডিভিজুয়াল আলাদা একটা পরিচয় থাকে, প্রত্যেকটা কলেজ ওয়াইজ নিজস্ব পরিচয় দিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে, সেটা তাদের জন্য অনেক ভালো হবে। অনেক সময় দেখা যায় যে গ্রামে গিয়ে যখন বলি আমি ঢাবির স্টুডেন্ট, আমার কাছে জিজ্ঞেস করা হয় আমি ঢাবির কোন কলেজে পড়ি। ওরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু যদি আলাদা হয় তখন দেখা যাবে ওইটা হয়তো ঢাকা ইউনিভার্সিটিকে বিট করতে পারবে হয়তো বা। তো আমার মতে যে নিজেরা এগিয়ে যাওয়ার জন্য আলাদা হয়ে যাওয়া খুব একটা ভালো ডিসিশন। এই পৃথকীকরণ ঢাকা কলেজ ও 7 কলেজের শিক্ষা কার্যক্রম আরও বেগবান করবে বলেও মনে করেন শিক্ষার্থীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।